নমস্কার, সঞ্চিতাস কুকিং স্টাইলে সকলকে স্বাগত। শুরু করছি একটা নতুন ভিডিও। আজকে দেখাবো খারকোল ডাঁটার একটা রেসিপি। এখন আস্তে আস্তে বাজারে খারকোল কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে, আর আশেপাশেও অনেক খারকোল পাতা হয়ে থাকে। তো আমার বাড়ির থেকেই কিছু খারকোল পাতা তুলে আজকের রেসিপিটা তোমাদেরকে দেখাচ্ছি। বাড়ির পেছন দিকটাতে অনেক খারকোল হয়ে রয়েছে, সেখান থেকেই কয়েকটা কেটে এনেছি। চলো এই খারকোল ডাঁটাগুলো এবার নিয়ে যাই। এদিকে মা খারকোল ডাঁটাগুলো কেটে নিচ্ছে। আঁশগুলো ছাড়িয়ে নিয়ে ডাঁটাগুলো কেটে নিচ্ছে। এই যে এই পাতাগুলো দেখছো, এই পাতাগুলো এবার কাটা হবে। খারকোলের পাতাগুলো এরকম একটু কুচিয়ে কেটে নিতে হবে, আর এর সাথে লাগবে পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু বড় করে মোটা করে কেটে নিতে হবে, আর তার সাথে কয়েক কোয়া রসুন। শুকনো লঙ্কা প্রথমে ভেজে নিতে হবে, তারপরে এতে কালো জিরে ফোড়ন দিয়ে ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিতে হবে একে একে রসুন আর পেঁয়াজটা। নুন আর হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। প্রথমে খারকোলের ডাঁটাগুলো দিয়ে ভাজা করে নিতে হবে। ঢাকা দিয়ে দিচ্ছি। ডাঁটাটা প্রায় অনেকটা ভাজা ভাজা হয়ে এসেছে, এবারে আস্তে আস্তে পাতাগুলো দিয়ে দেবো। পাতা ডাঁটাটা সুন্দর করে ভাজা করে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো জল না থাকে। এই দেখুন, খুব সুন্দর করে ভাজা করে নিয়ে এসেছি। এবারে এগুলো বেটে নেব। প্রথমে অল্প করে কিছুটা বেটে নিচ্ছি, তারপরে আবার বাকিটা বাটবো। এভাবে আগে কড়াইতে সুন্দর করে ভেজে নিয়ে বাটলে এটার টেস্টটা কিন্তু খুব ভালো হয়।
এই খারকোলের ডাঁটা আর পাতা বাটা দিয়েই কিন্তু এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে, আর কোনো কিছুর প্রয়োজন হবে না। গরমে আমাদের বেশিক্ষণ রান্নাঘরে থাকতে ইচ্ছা করে না, তো এই ধরনের একটা রেসিপি কিন্তু ট্রাই করতে পারো, ভীষণ ভালো লাগে। রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, তাহলে সবার আগে সমস্ত ভিডিওর আপডেট তোমার কাছে পৌঁছে যাবে।